বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। আজ 17 ফেব্রুয়ারি 2026-এর মধুর মুরলী মন্থনে অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অমর লোকের স্মৃতি দিয়ে আত্মাকে একদম ভরপুর করে দিয়েছেন। মিষ্টি বাচ্চারা, তোমরা এখন অমর লোক স্থাপনের নিমিত্ত হয়েছ, যেখানে কোনো দুঃখ বা পাপ হবে না। ওটা হলো ভাইসলেস ওয়ার্ল্ড। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন, শ্রীমত। ঠিক তাই। বাবা আজ কি সুন্দরভাবে দুটো জগতের পার্থক্যটা আমাদের সামনে তুলে ধরেছেন। একেবারে পরিষ্কার। একদিকে এই মৃত্যুলোক, যা এখন পুরোপুরি একটা ভিশাস ওয়ার্ল্ড বা বিকারগ্রস্ত দুনিয়া হয়ে গেছে, যেখানে পদে পদে শুধু দুঃখ, অশান্তি আর পাপকর্ম। আর অন্যদিকে অমরলোক। হ্যাঁ, অমরলোক, যা হলো ভাইসলেস ওয়ার্ল্ড বা নির্বিকারী দুনিয়া। আর বাবা আমাদের সেই দুনিয়া স্থাপনের নিমিত্ত বানাচ্ছেন। ভাবা যায়? অমরলোক, যেখানে অকাল মৃত্যুর কোনো ভয় নেই, দেহ সম্পূর্ণ সুস্থ নিরোগী থাকে। একদম। বাবা তো বুঝিয়েছেন যে অমরলোক মানেই হল যেখানে অকাল মৃত্যু হয় না। সত্যযুগে আয়ু থাকে প্রায় 125 থেকে 150 বছর। পবিত্র গৃহস্থ আশ্রম। হ্যাঁ, পবিত্র গৃহস্থ আশ্রম। এর প্রাসঙ্গিকতা আজকের দুনিয়ায় কতখানি, সেটা তো আমরা সবাই হাড়ে হাড়ে অনুভব করতে পারি। আজ মানুষ অল্প আয়ু আর হাজার রকম রোগের কারণে কত চিন্তিত, কত ভয়ে ভয়ে বাঁচে। আর বাবা আমাদের সেই সম্পূর্ণ সুস্থ পবিত্র জীবনের আশ্বাস দিচ্ছেন। আশ্বাস দিচ্ছেন, কিন্তু এর সাথে একটা শর্ত আছে, তাই না? পুরুষার্থ, নিমিত্ত হওয়ার পুরুষার্থ। একদম। বাবা বলেছেন, আমরা যদি নিমিত্ত হওয়ার এই পুরুষার্থটা ঠিক করে না করি, তাহলে সেই ভাইসলেস ওয়ার্ল্ডে উচ্চপদ পাব না। হয়তো প্রজাপদে চলে যেতে হবে। ঠিক। আর এই ভিশাস ওয়ার্ল্ডের যে দুঃখের প্রভাব, সেটা সঙ্গম যুগের শেষেও আমাদের অনুভব করতে হতে পারে। তাই তো বাবা আমাদের এত সূক্ষ্ম চেকিং করতে বলেন। ব্রাহ্মণী জীবনে আমাদের প্রত্যেক সংকল্প, প্রত্যেক কর্মকে চেক করা। তা কি নির্বিকারী না বিকারগ্রস্ত? হ্যাঁ, এই চেকিংয়ের দ্বারাই তো আমরা অন্তর থেকে অমরলোক স্থাপন করতে শুরু করি। ভিতরের দুনিয়াটা আগে তৈরি হয়। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। গডলি ফ্যামিলির ওয়ান্ডারফুল চমকপ্রদ প্ল্যান কোনটি? আর বাবা তার উত্তরও দিয়েছেন একদম স্পষ্ট করে। বাবা বলেছেন, গডলি ফ্যামিলির প্ল্যান হলো ফ্যামিলি প্ল্যানিং করা। কিন্তু জাগতিক ফ্যামিলি প্ল্যানিংয়ের মতো নয়। না না, একদমই না। বাবা তো সেটাই বুঝিয়েছেন, এক সত্য ধর্ম স্থাপন করে অনেক ধর্মের বিনাশ করা। মানুষ তো বার্থ কন্ট্রোল করার জন্য কত প্ল্যান তৈরি করে। বাবা বলেন ওদের প্ল্যান অনুসারে কাজ হবে না। হবেই না। বাবা বলেছেন, আমি এসে নতুন দুনিয়া স্থাপন করি, বাকি সব আত্মারা তখন উপরে ঘরে চলে যায়। অল্প সংখ্যক আত্মারাই থাকে। চিন্তামগ্ন হয়ে জাগতিক ফ্যামিলি প্ল্যানিং আর বাবারই ঐশ্বরিক ফ্যামিলি প্ল্যানিং, এর মধ্যে তো আকাশ পাতাল তফাত। অবশ্যই। মানুষ স্থূলদেহের সংখ্যা কমানোর কথা ভাবে, আর বাবা আত্মার শুদ্ধিকরণের মাধ্যমে পরিবারের সাইজটা ঠিক করছেন। ঠিক। এই জায়গাটাতেই বাবা আমাদের বুদ্ধির তালা খুলে দিচ্ছেন। মানুষ জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজেরাই দিশেহারা। তাদের প্ল্যানে শান্তি নেই, বরং আরও অশান্তি বাড়ছে। কিন্তু বাবার পদ্ধতিটা কি বলে, সম্পূর্ণ আলাদা আর পারফেক্ট। বাবার প্ল্যান হল এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করা। হ্যাঁ, যা একসময় এই পৃথিবীতে ছিল, আর বাকি সব ধর্মরূপী আত্মারা যারা পরে এসেছে, তাদের মুক্তিধামে নিজের ঘরে ফেরত পাঠানো। এটাই হল আত্মার স্তরে ফ্যামিলি প্ল্যানিং। একদম। বাবা তো সংখ্যাটাও বলে দিয়েছেন, সত্যযুগে মাত্র 9 থেকে 10 লক্ষ পবিত্র আত্মা থাকবে। তারাই এই পৃথিবীতে রাজত্ব করবে, আর বাকি কোটি কোটি আত্মার শান্তিধামে বাবার কাছে থাকবে। আর এই প্ল্যান কল্পে তো একবারই সম্ভব হয়, যখন বাবা আসেন। হ্যাঁ, এই প্ল্যান বাবা প্রতি 5000 বছরের কল্পে একবারই এসে বাস্তবায়ন করেন, কলিযুগের অন্তে, যখন জনসংখ্যা অনেক বেড়ে যায়, প্রকৃতি তমপ্রধান হয়ে যায়, আর আত্মারা দুঃখে কাতর হয়ে বাবাকে ডাকে।
তখন তিনি এসে এই শুদ্ধিকরণের কাজ করেন। ঠিক। এই চক্রের রহস্য বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না। মানুষ তো ভাবে এই সৃষ্টি অনাদি অনন্তকাল ধরে এমনই চলছে, কিন্তু বাবা এসে বোঝান যে এটা একটা ড্রামা, যা হুবহু রিপিট হয়। বাবা যখন বলেন যে তিনি আমাদের সুপ্রিম ফাদার, সুপ্রিম টিচার এবং সুপ্রিম সদ্গুরু, মানে তিনটি রূপেই একজন, আর তারপর যখন এই অনন্ত উত্তরাধিকারের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। হ্যাঁ, আর আমাদের কত উচ্চ ভাগ্য তৈরি করতে এসেছেন। সত্যি। এটা তো বাবার কত বড় করুণা। লৌকিক জগতে বাবা, শিক্ষক আর গুরু তো আলাদা আলাদা হন, তাদের থেকে প্রাপ্তিও সীমিত। একদম সীমিত। বাবা সম্পত্তি দেন, কিন্তু তা এই এক জন্মের জন্য। শিক্ষক পড়ান, সেই পড়াশোনাও এই দেহের নির্বাহের জন্য। আর গুরু হয়তো শান্তির পথ দেখান, কিন্তু মুক্তি বা জীবন মুক্তির গ্যারেন্টি তো দিতে পারেন না। পারেন না। কিন্তু আমাদের অসীম জগতের বাবা, শিব বাবা, প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে আমাদের ২১ জন্মের জন্য স্বর্গের উত্তরাধিকার দেন। দাদার সম্পত্তি বাবার মাধ্যমে, এই সম্পর্কটা কি মিষ্টি। বাবা তো এটাই বুঝিয়েছেন, আমরা শিব বাবার অর্থাৎ দাদার সম্পত্তি ব্রহ্মা বাবার মাধ্যমে প্রাপ্ত করছি, কারণ দাদার সম্পত্তি তো বাবার দ্বারাই প্রাপ্ত হয়। এই জ্ঞান দিয়েই তিনি আমাদের মানুষ থেকে দেবতা তৈরি করছেন। বাবার মহাবাক্য আছে, মানুষকে দেবদেবীতে পরিণত করতে ঈশ্বরের বেশি সময় লাগে না। ঠিক, এই সঙ্গম যুগের ছোট্ট সময়েই তিনি আমাদের ২১ জন্মের ভাগ্য তৈরি করিয়ে দেন। কিন্তু এর একটা প্রেক্ষাপটও আছে, মানে এই নতুন দুনিয়া স্থাপন হওয়ার আগে পুরনো দুনিয়ার বিনাশ তো অনিবার্য। কারণ ও পরিণাম দুটোই জানে। হ্যাঁ, বাবা বলেছেন এই পুরনো দুনিয়ার বিনাশ বিজ্ঞানের দ্বারাই হবে। বুদ্ধি দিয়ে মানুষ যে অ্যাটম বোমা তৈরি করেছে তা নিজের কুলের বিনাশের জন্যই। এর সাথে প্রাকৃতিক দুর্যোগও হবে। হবেই। বাবা বুঝিয়েছেন যে এই সবকিছুই ড্রামাতে নির্দিষ্ট আছে। এই পরিস্থিতিতে বাবা আমাদের বুদ্ধির দিকটা পরিবর্তন করতে বলছেন। একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন বাবা। হ্যাঁ, ওই যে নতুন বাড়ির উদাহরণটা। যেমন নতুন বাড়ি তৈরি হলে বুদ্ধি কি পুরনো বাড়ি থেকে সরে যায় না, নতুন বাড়িতে চলে যায়? ঠিক তেমনই আমাদের বুদ্ধি এখন এই মৃত্যুলোক থেকে সরিয়ে সুইট হোম অর্থাৎ শান্তিধাম এবং নতুন দুনিয়া অর্থাৎ স্বর্গে লাগাতে হবে। পুরনো দুনিয়াকে, পুরনো দেহকে, পুরনো সম্পর্ককে মানে বুদ্ধিতে ভুলে যেতে হবে। বাবা কর্ম ও কর্ম বিকর্মের যে গোহ গতি বুঝিয়েছেন তা সত্যি গভীর। রাবণ রাজ্যে সব কর্মই বিকর্ম হয়ে যায়, আর সত্যযুগে কর্ম অকর্ম হয়ে যায়। এই রহস্যটা না বুঝলে পুরুষার্থের গতি বাড়ে না। একদম। বাবা বুঝিয়েছেন রাবণ রাজ্যে মানে দাপর আর কলিযুগে আমরা যে কোনো কর্ম করি তার পেছনে কোনো না কোনো বিকার বা দেহ অভিমান থাকে, তাই না? থাকেই। তাই প্রতিটি কর্মের বোঝা আত্মার উপর চাপতে থাকে আর আমরা দুঃখে পড়ি। কিন্তু সত্যযুগে আত্মা পবিত্র থাকে, দেহ অভিমান থাকে না। তাই সেখানে কর্ম করেও তার কোনো লেপ ছেপ লাগে না। ঠিক, সেই কর্ম অকর্ম হয়ে যায়। বাবা আমাদের এখন সঙ্গম যুগে এমন পুরুষার্থ করতে শেখাচ্ছেন যাতে আমাদের সব বিকর্ম বিনাশ হয়ে যায় আর আমরা অকর্ম অবস্থায় যেতে পারি। আর বাবা তো গ্যারেন্টি দিয়েছেন যে এই হিস্ট্রি আবার রিপিট হবে, আদি সনাতন দেবী দেবতা ধর্মই আবার স্থাপন হবে। হ্যাঁ, এর জন্যই তো এই পড়াশোনা। এই ঈশ্বরীয় পড়াশোনা। বাবা তো বারবার এই পড়াশোনার গুরুত্ব বুঝিয়েছেন। বলেছেন এই পড়াশোনা অমর লোকের জন্য, এই মৃত্যু লোকের জন্য নয়। এর লক্ষ্য হল মানুষ থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হওয়া। তাই যতটা পড়া হবে তত উচ্চ পদপ্রাপ্তি হবে। অবশ্যই। আর এই সুযোগ সকলের কাছেই আছে। বাবা বলেছেন মুরলি বিদেশেও যায়। তাই যেখানেই থাকা হোক না কেন এই পড়াশোনাটা মন দিয়ে করতে হবে। আর এই পড়াশোনার সার হল বাবার স্মরণ। এটাই তো মূল কথা। এই পড়াশোনার সার হল বাবার স্মরণ। এক বাবাকে নিরন্তর স্মরণ করলেই আত্মার মধ্যে যুগ যুগ ধরে যে খাদ জমে আছে, মানে বিকর্মের বোঝা, তা বেরিয়ে যাবে। আত্মা 100% পিওর হয়ে যাবে। হ্যাঁ, বিকর্ম বিনাশ করার এটাই একমাত্র উপায়। বাবা বলেছেন এই জ্ঞানযজ্ঞ থেকেই বিনাশের অগ্নি প্রজ্বলিত হয়েছে। এই যজ্ঞে পুরনো দুনিয়ার সব কিছু স্বাহা হয়ে যাবে। রক্তের নদীর পর দুধের নদী বইবে। ঠিক, বাবা বলেছেন রক্তের নদীর পর দুধের নদী বইবে, অর্থাৎ এই বিনাশের ভয়াবহতার পরেই স্বর্গের অপার সুখ আসবে।
তাই আমাদের এই বিনাশ দেখে ভয় পেলে চলবে না, বরং খুশি হতে হবে। একদম খুশি হতে হবে যে এবার আমাদের ঘরে ফেরার সময় হয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা-পিতা, বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মনটা ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। বাবার মধুর স্মরণের পর এবার সময় হয়েছে সেই জ্ঞানকে জীবনে ধারণ করার। জ্ঞানের প্রতিটি বিন্দু তো সিন্ধু সমান, কিন্তু প্রায়শই একটা প্রশ্ন মনে আসে, তাই না? আমরা এত কিছু শুনি, এত কিছু বুঝি, কিন্তু যখন পরিস্থিতি আসে তখন সেই জ্ঞানটা ঠিক সময়ে মনে পড়ে না। একটা অদৃশ্য দেওয়াল যেন জ্ঞান আর কর্মের মাঝখানে দাঁড়িয়ে থাকে। ঠিক, আর এই দেওয়ালটা ভাঙার পুরুষার্থই তো সাধনা। জ্ঞান শোনা হলো মানে বীজ বপন করার মতো, কিন্তু সেই জ্ঞানকে ধারণ করা অর্থাৎ জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে বাঁচা হলো সেই বীজের পরিচর্যা করে তাকে বৃক্ষে পরিণত করা। এখানেই আত্মার আসল পরীক্ষা হয়। বীজ আছে কিন্তু ফল নেই, এই অবস্থায় আমাদের সবচেয়ে বেশি ক্লান্ত করে। তাহলে চলুন আজকের এই মন্থনে আমরা সেই পরিচর্যার পদ্ধতিগুলোই খুঁজি। আজ বাবা বলেছেন ধারণার জন্য প্রথম মুখ্য সার হল বিষ্ণুপুরীতে যাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে, সম্পূর্ণ পবিত্র হতে হবে, অশুদ্ধ খাওয়া দাওয়া পানাহার ত্যাগ করতে হবে, বিনাশের আগেই নিজের সব কিছু সফল করতে হবে। এই কথাগুলো শুনতে খুব সরল মনে হলেও যোগ্যতা বা ওয়ার্দিনেস শব্দটাতেই যেন একটা পাহাড় লুকিয়ে আছে। অবশ্যই, আর এই বিষ্ণুপুরী শব্দটা নিয়েও অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। বিষ্ণুপুরী বা সত্যযুগ এই দর্শনে কোনো কাল্পনিক স্বর্গ নয়, এটা হলো এই পৃথিবীরই ভবিষ্যৎ, এক স্বর্ণিম যুগ, এমন এক সময় যেখানে প্রতিটি মানুষ দেবতা অর্থাৎ সম্পূর্ণ পবিত্র, সুখী আর শান্ত। বাবা আমাদের সেই পৃথিবীতে যাওয়ার জন্যই তো প্রস্তুত করছেন। তার মানে যোগ্যতা মানে হলো সেই দৈবী সংস্কৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়া। কিন্তু প্রশ্নটা হলো, জ্ঞান থাকা সত্ত্বেও মন কেন এখনও সূক্ষ্ম অপবিত্রতার দিকে আকৃষ্ট হয়? ধরা যাক আমরা জানি অশুদ্ধ সঙ্গ বা অশুদ্ধ দৃষ্টি ভালো নয়, কিন্তু অবচেতন মনে পুরনো জগতের প্রতি একটা টান রয়েই যায়। এর কারণটা কি? এর প্রধান অভ্যন্তরীণ বাধা হল দেহের প্রতি একটা সূক্ষ্ম আসক্তি, আসক্তি, হ্যাঁ। আর তার সাথে মায়ার তৈরি করা একটা ভ্রম যে এখনো অনেক সময় আছে। আমরা মুখে বলি সময় কম, কিন্তু আমাদের কর্মে সেই তাগিদটা আসে না, কারণ এই দেহ আর তার পুরনো অভ্যাসের আরামটা আমাদের অবচেতন মন ছাড়তে চায় না। তাহলে বাবার যুক্তি বা উপায়টা কি এই আরামের বৃত্ত থেকে বেরিয়ে আসার জন্য? বাবার উপায়টা খুব শক্তিশালী। তিনি বলেন, লক্ষ্যকে বুদ্ধিতে একদম স্পষ্ট রাখো, সারাদিন এই স্মৃতিতে থাকো, আমি বিষ্ণুপুরীর মালিক, একজন বিশ্ব সার্বভৌম হতে চলেছি। ধরুন একজন অলিম্পিক অ্যাথলিট যখন ট্রেনিং করে, সে কি জাঙ্ক ফুড খায়? খায় না, কারণ তার লক্ষ্যটা তার ওই মুহূর্তের ইচ্ছের থেকে অনেক বড়। আমাদের লক্ষ্য তো বিশ্ব সার্বভৌম হওয়া। আর বাবা একটা খুব সুন্দর প্রায়োগিক দিকও দেখিয়েছেন। প্রতিটি জিনিস, বিশেষ করে আহার, বাবাকে অর্পণ করে গ্রহণ করো। যখন শিব বাবা আমাদের আহার গ্রহণ করেন তখন তা প্রসাদ হয়ে যায়। এটা শুধু একটা রিচুয়াল নয়, মনকে পবিত্র করার একটা প্রক্রিয়া। তার মানে সবকিছু সফল করার অর্থটাও অন্যরকম। এটা শুধু স্থূল জিনিস দান করা নয়, বরং প্রতিটি সংকল্প, প্রতিটি সেকেন্ডকে বাবার কাজে লাগানো। কিন্তু এর জন্য যে সূক্ষ্ম চেকিংয়ের কথা বলা হয়, সেটা বাস্তবে কিভাবে করা সম্ভব? একটা ব্যস্ত দিনের মধ্যে এত কিছু চেক করা তো বেশ কঠিন। তৈরি করা, যেমন কারো সঙ্গে কথা বলার পর এক মুহূর্তের জন্য নিজেকে প্রশ্ন করা, আমার কথার উদ্দেশ্য কী ছিল? সহযোগ দেওয়া নাকি নিজেকে প্রমাণ করা? খাওয়ার আগে 1 সেকেন্ড ভাবা, এই খাবারটা কি শুধু শরীরের জন্য নাকি আমি বাবার স্মৃতিতে প্রসাদ হিসেবে গ্রহণ করছি? এই ছোট ছোট চেকিং পয়েন্টগুলোই ধীরে ধীরে আমাদের যোগ্য করে তোলে। এটা একটা দারুণ ব্যবহারিক পরামর্শ। এবার ধারণার দ্বিতীয় পয়েন্টে আসা যাক। বাবা বলেছেন তাড়াতাড়ি পড়াশোনা করে বিচক্ষণ হতে হবে, কোনো রকম বিকর্ম যাতে না হয় তার খেয়াল রাখতে হবে। এখানে তাড়াতাড়ি পড়াশোনা আর বিচক্ষণ হওয়া, এই দুটোকে একসঙ্গে জোড়া হয়েছে। আমার মনে হয় তাড়াতাড়ি পড়া মানে শুধু মুরলি শেষ করা নয়। একদমই নয়।
তাড়াতাড়ি পড়াশোনা মানে জ্ঞানের গভীরতাকে দ্রুত জীবনে প্রয়োগ করা। বিচক্ষণ সেই আত্মা যে কেবল জ্ঞানী নয়, বরং সেই জ্ঞানের সঠিক প্রয়োগ করতে জানে। যার কাছে গাড়ির চাবি আছে কিন্তু সে গাড়ি চালাতে জানে না, তার কাছে ওই চাবির কোনো মূল্য নেই। জ্ঞান হলো চাবি, আর বিচক্ষণতা হলো সেই চাবি দিয়ে জীবনের গাড়িটাকে সঠিকভাবে চালানো। আর এই গাড়ি চালাতে গিয়ে সবচেয়ে বড় দুর্ঘটনা হল বিকর্ম। এই বিকর্ম শব্দটা কি সাধারণ ভুল বা মিস্টেকের থেকে আলাদা? হ্যাঁ, অবশ্যই। সাধারণ ভুল হয় আত্মিক স্মৃতিতে থেকে কাজ করতে গিয়ে, অসাবধানতাবশত। কিন্তু বিকর্ম হল দেহ অভিমানের বশবর্তী হয়ে করা কাজ। যেমন ক্রোধ, লোভ, অহংকার বা পরচর্চার বশে কোনো কথা বলা বা কাজ করা। এই কর্মগুলো আত্মার উপর নেগেটিভ প্রভাব ফেলে। তাহলে এর পেছনের অভ্যন্তরীণ বাধাটা কি? আমার তো মনে হয় সবচেয়ে বড় বাধা হলো অসাবধানতা। আমরা প্রায়ই ভাবি ছোটখাটো ভুল তো হতেই পারে, বা আমার উদ্দেশ্য তো খারাপ ছিল না। একদম। অসাবধানতা একটা বড় কারণ, আর তার থেকেও সূক্ষ্ম বাধা হল অন্যের দোষ দেখা। এটা মায়ার সবচেয়ে বড় চাল। যখন আমাদের দৃষ্টি অন্যের ত্রুটির দিকে চলে যায়, আমরা অজান্তেই নিজের পুরুষার্থ থেকে সরে যাই, আর আমাদের কর্মের খাতায় বিকর্ম জমা হতে থাকে। আমরা বিচারক হয়ে যাই, যা আমাদের কাজ নয়। তাহলে বাবা এর থেকে বাঁচার কি উপায় বাতলেছেন? এই বিচারকের আসন থেকে নিজেকে নামিয়ে আনার উপায় কি? বাবা খুব সহজ কিন্তু গভীর এক উপায় দিয়েছেন। কর্ম করার আগে, বিশেষ করে কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগে 1 সেকেন্ড থেমে নিজেকে 3টি প্রশ্ন করতে। আমি কে? আমি এক শান্ত স্বরূপ পবিত্র আত্মা। হ্যাঁ। তারপর আমি কার? আমি স্বয়ং পরমপিতা পরমাত্মা, শিব বাবার সন্তান। আর আমার কি করণীয়? এই আত্মস্মৃতির স্থিতিই হল সেই ব্রেক, যা বিকর্মে দুর্ঘটনা থেকে আমাদের বাঁচায়। আর বিচক্ষণতার প্রমাণ? সারাদিনে আমি যে বিচক্ষণ হয়ে উঠছি তা বুঝব কিভাবে? এর জন্য কি কোনো চেকিংয়ের পদ্ধতি আছে? আছে। আর সেটা হলো নিজের সংকল্পের চার্ট রাখা। সারাদিনে আমরা হাজার হাজার সংকল্প করি। তার মধ্যে কতগুলো ছিল শ্রেষ্ঠ, মানে পরোপকারী, কতগুলো ছিল সাধারণ, আর কতগুলো ছিল ব্যর্থ বা নেতিবাচক, মানে দুশ্চিন্তা, ভয় বা অন্যের প্রতি খারাপ ভাবনা। এই চার্ট রাখাই হলো বিচক্ষণতার পরিচয়। যে নিজের মনের ওপর এতটা নিয়ন্ত্রণ রাখতে পারে, তার দ্বারা বিকর্ম হওয়া প্রায় অসম্ভব। বাহ! এটা প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটা আমাদের স্বভাব হয়ে যাবে। এবার আসা যাক বাবার আজকের বরদানে। বাবা বলছেন, ফরিয়াদকে স্মরণে পরিবর্তনকারী শত আর নিরন্তর যোগী ভব। ফরিয়াদ বা অভিযোগ। যোগের যাত্রায় এটা একটা খুব সূক্ষ্ম অথচ শক্তিশালী বাধা। যখন আত্মা বলে, কি করব, কিভাবে করব, এটা হচ্ছে না, বাবা একটু সাহায্য করো, তখন সে অজান্তেই নিজেকে এক দুর্বল, অসহায় সত্তা হিসেবে দেখছে। আজকের মনোবিজ্ঞানের ভাষায় একে ভিকটিম মেন্টালিটি বলা যায়। আজকের পরিভাষায় ব্যাখ্যা করা হলো, ফরিয়াদ করা মানে প্রাপ্তির খাতার পরিবর্তে সমস্যার খাতা খুলে বসা। যখন আমরা সমস্যার দিকে তাকাই, তখন সমাধানদাতা অর্থাৎ বাবা আমাদের দৃষ্টি থেকে হারিয়ে যান। এই দুর্বলতার স্মৃতি বাবাকে ভুলিয়ে দেয়। তাহলে এই শিকারী মানসিকতা থেকে অধিকারী মানসিকতায় যাওয়ার উপায় কি? বাবা তো বলেই দিয়েছেন, স্মরণে পরিবর্তন। এই স্মরণ বা রিমেমব্রেন্স আসলে কি? এটা কি শুধু বাবাকে মনে করা? এটা তার থেকেও বেশি কিছু। এটা হলো নিজের শ্রেষ্ঠ স্বসম্মানকে স্মরণ করা। যখনই মনে কিভাবে হবে এই ফরিয়াদের সুর ওঠে, তখনই তাকে স্মৃতির দ্বারা পরিবর্তন করতে হবে। সেই স্মৃতিটি হল, আমি সাধারণ আত্মা নই, আমি সঙ্গম যুগের শ্রেষ্ঠ আত্মা, আমি স্বয়ং ভগবানের সন্তান, প্রাপ্তি আমার জন্মসিদ্ধ অধিকার। বাপদাদা তো বলেন, বর্তমান সময়ের প্রাপ্তিই শ্রেষ্ঠ ভাগ্য। এই সঙ্গম যুগে বাবার স্নেহ, বাবার সঙ্গ, এই প্রাপ্তিগুলোর নেশায় থাকলে অভিযোগ আসতেই পারে না। তার মানে কিভাবে হবে এই প্রশ্নটাকে? হ্যাঁ, এটাকে বাবা আমার সঙ্গে আছেন তাই হবেই, এই বিশ্বাসে বদলে ফেলা। ঠিক, তখন আর অভিযোগ থাকে না, কেবল ধন্যবাদ থাকে। যোগ তখন আর একটা প্রচেষ্টা থাকে না, একটা স্বতঃস্ফূর্ত অবস্থা হয়ে যায়। ঠিক তাই। তখন আত্মা ফরিয়াদকারী থেকে অধিকারীতে পরিণত হয়। এ চেকিংটা খুব সূক্ষ্ম। সারাদিনে আমরা কতবার বাবা এটা করে দাও বলি, আর কতবার বাবা তুমি সঙ্গে আছো, আমি তোমার শক্তিতে এটা করছি বলি। এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। আজকের স্লোগানটি এই অবস্থাকে আরও গভীরতা দেয়।
যে নিজেকে অতিথি বা মেহমান মনে করে চলে সেই মহান স্থিতির অনুভব করে থাকে। এই এক লাইনেই যেন পুরো জ্ঞানযোগের সার লুকিয়ে আছে। আমি এতদিন নির্লিপ্ততা বা ডিট্যাচমেন্ট শব্দটা নিয়ে ভেবেছি, যা অনেক সময় একটু শীতল মনে হতে পারে, কিন্তু অতিথি ভাবটা অনেক বেশি ইতিবাচক। এবং এর সাথে আজকের অব্যক্ত ইশারাটিও জুড়ে দিলে এর অর্থ আরও স্পষ্ট হয়ে যায়। বাবা বলেছেন, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। সংগঠনের বল, স্নেহের বল, একে অপরকে সহযোগ দেওয়ার বল আর সহনশীলতার বল জমা করো, তো মায়া কখনো আক্রমণ করতে পারবে না। যখন এত সবাই অনেক হওয়া সত্ত্বেও এক দেখা যাবে, তখন প্রত্যক্ষতার লক্ষণ দেখা যাবে। ঠিক। এই দুটোর মধ্যে একটা গভীর সংযোগ আমি দেখতে পাচ্ছি। যখন কোনো আত্মা নিজেকে এই পৃথিবীতে এবং এই শরীরে একজন অতিথি হিসাবে দেখে, তখন তার মধ্যে স্বাভাবিকভাবেই নিরহংকারিতা চলে আসে। একজন অতিথি যেমন কোনো বাড়িতে গিয়ে কোনো জিনিসের ওপর আমার বলে অধিকার দাবি করে না। একদম। আর এই অতিথি ভাবই সহনশীলতার জন্ম দেয়। কারণ যখন কিছুই আমার নয়, না এই শরীর, না সম্পর্ক, না কোনো পদমর্যাদা, তখন কোনো অপমান বা মতভেদ ব্যক্তিগতভাবে আঘাত করতে পারে না। তখন সবকিছুকে একটা নাটক হিসেবে দেখা যায়, যেখানে আমি আমার পার্ট প্লে করছি মাত্র। পরস্পরকে দেখে, তখন সংগঠনে একতা আর বিশ্বাস নিজে থেকেই তৈরি হয়। একে অপরের সংস্কারকে সম্মান করা তখন অনেক সহজ হয়ে যায়, কারণ আমি জানি সেও একজন অতিথি, আমিও একজন অতিথি। আর এই সম্মিলিত শক্তির সামনে মায়া দাঁড়াতে পারে না। বাবা যে বলগুলো জমা করতে বলেছেন, মানে সংগঠনের বল, স্নেহের বল, সহযোগের বল, এই সবগুলোর ভিত্তি হল অতিথি ভাব। যখন আমরা নিজেদের দেহ থেকে আলাদা একজন অতিথি আত্মা হিসেবে দেখি, তখনই আমরা একে অপরকে নিঃস্বার্থভাবে স্নেহ ও সহযোগিতা করতে পারি, কারণ তখন কোনো প্রতিযোগিতা থাকে না। সুতরাং মহান স্থিতি আর প্রত্যক্ষতার লক্ষণ দুটোর ভিত্তি হল নিজেকে অতিথি মনে করে চলা। এটা এক অসাধারণ উপলব্ধি। তার মানে বাবার প্রত্যক্ষতার চাবিকাঠি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত চেতনার মধ্যেই লুকিয়ে আছে। এই স্থিতিই হল জীবনমুক্ত অবস্থা, যেখানে কোনো কিছুর বন্ধন নেই, কোনো অভিযোগ নেই, কেবল বাবার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বের প্রতিটি আত্মার প্রতি শুভকামনা রয়েছে। বাবার এই অমূল্য রত্নগুলোকে সারা দিন নিজের মধ্যে ধারণ করি, মন্থন করি এবং এই অতিথি ভাবের স্বস্বরূপে স্থিত থেকে প্রতিটি কর্ম করি। আজকের এই গভীর মন্থন আমাদের যাত্রাকে নিশ্চয়ই আরও সহজ করে তুলবে। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।